له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আমি আশা করি আপনারা সকলেই জানেন যে আজকের এই মুবারক মহাসমাবেশের আয়োজন সিরাতুন নবী মহাসম্মেলনের নামে হয়েছে। তাই সিরাতুন নবী সম্পর্কে দুই একটা কথা আমি আপনাদের খেদমতে তুলে ধরতে চাই। অতীতে যে কয়েক বছর এই মাঠে সিরাত সম্মেলন হয়েছিল, তখনও আমি আপনাদেরকে সিরাতুন নবী কথাটার অর্থ বিস্তারিতভাবে বলে দিয়েছি। আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের পবিত্র জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। অতীতের সমাবেশগুলিতে এই মাঠে আমি বলেছি সিরাত শব্দের আবিধানিক অর্থ হল অবস্থা, আর পরিভাষাগতভাবে কারো সিরাত বলতে তার জীবনের যাবতীয় অবস্থা অর্থাৎ জীবন ইতিহাস বোঝাবে। আর নবী শব্দটি আরবিতে দুভাবে ব্যবহৃত, একটা হলো নবী আর একটা হলো আন-নবী। সিরাত শব্দের সাথে আন-নবী শব্দের সন্ধি হলে সিরাতুন নবী শব্দটি গঠিত। নবী বলতে যে কোনো নবীকে বোঝায়, আর আন-নবী বলতে শুধু আমাদের মহানবীকে বোঝায়। কাজেই সিরাত শব্দের সাথে আন-নবী শব্দের সন্ধি হয়ে যে সিরাতুন নবী শব্দটি গঠিত হয়েছে, এর অর্থ হল আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের পবিত্র জীবন ইতিহাস। এই পবিত্র 63 বছরের জীবন ইতিহাসে কিছু অংশ আছে যা শুধু আলোচনা করা যায়, আমল করা যায় না, পালন করা যায়। আর অনেকগুলি অংশ আছে যেগুলি শুধু আলোচনা করলে চলে না, আমল করতে হয়, পালন করতে হয়। তাই আমরা যদি বিস্তারিতভাবে বুঝতে চাই যে সিরাতুন নবীর কোন অংশ শুধু আলোচ্য, পালনীয় নয়, আর কোন অংশ শুধু আলোচ্য নয়, পালনীয়, এ দুটি প্রশ্নের পরিষ্কার জবাব বুঝতে হলে সিরাতুন নবীর প্রথম প্রধান 3টি অধ্যায় সম্পর্কে
পূর্ব অবগতি না। আগের থেকে আমাদের জানা থাকা দরকার যে এই 63 বছরের পবিত্র জীবন ইতিহাসের 3টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ের সময়কাল 40 বছর, এই অধ্যায়কে কাবলান নবুয়ত বলা। দ্বিতীয় অধ্যায় 13 বছর, এই অধ্যায়কে মক্কি জিন্দেগি বলা হয়। তৃতীয় অধ্যায় 10 বছরে সিরাতুন নবীর এই শেষ অধ্যায়কে রাসূলের মাদানী জিন্দেগি বলা। পরবর্তী কথাগুলি পরিষ্কারভাবে বোঝার স্বার্থে আমরা প্রথমেই মনে রাখি সিরাতুন নবীর প্রধান 3টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় 40 বছরের, নাম কাবলান নবুয়ত। দ্বিতীয় অধ্যায়ের সময়কাল 13 বছরের, নাম মক্কি জিন্দেগি। তৃতীয় অধ্যায়ের সময়কাল 10 বছরের, নাম মাদানী জিন্দেগি। এই 3 অধ্যায়ের আবার 3টি বৈশিষ্ট্য। প্রথম অধ্যায় 40 বছরের পবিত্র জিন্দেগির প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হল রাসূলের জিন্দেগির প্রথম 40টি বছরের জীবন ইতিহাস। এর বৈশিষ্ট্য, এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। যারা জানেন তো জানেনই, কারো জানা না থাকলে আপাতত শব্দ দুটি স্মরণ রাখুন, আমি পরে মর্ম বলে দেব। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের জিন্দেগি, এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। সিরাতুন নবীর যে অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল, সেই অংশ উম্মত শুধু আলোচনা করলে চলে না, আমলও করতে হয়, পালনও করতে হয়। আর সিরাতুন নবীর যে অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, শুধুমাত্র নবীর জন্য নবুয়তের দলিল, সেটা বিশেষ বিশেষ কতগুলি কারণে এই অধ্যায়ে শুধু আলোচ্য, পালনীয় নয়। আলোচনা করা যায়, পালন করা যায় না। আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়, কিন্তু পালন করার ক্ষমতাই কোনো মানুষ রাখে না। যেমন ধরুন, উদাহরণস্বরূপ বলা যায়, কোন লোকের জীবন ইতিহাস তার জন্ম থেকে শুরু হয়, ঠিক তেমনি ভাবে সিরাতুন নবীর 63 বছরের ইতিহাসও আমাদের মহানবীর জন্ম থেকে শুরু হয়েছে। আর যেভাবে 63 বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়, তেমনি ভাবে আমাদের মহানবীর জন্মকে মিলাদুন নবী বলা হয়। সিরাতুন নবীকে একটু পরিষ্কারভাবে বোঝার জন্যই পরিভাষাটি আমাদের মনে রাখা দরকার যে 63 বছরের জীবন ইতিহাসের নাম সিরাতুন নবী, আর নবীর জন্মের নাম মিলাদুন নবী। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মকে মিলাদুন নবী বলা হয়। রাসূলের জন্মকালীন বেশ কিছু কথাবার্তা, বেশ কিছু অবস্থা, বেশ কিছু ঘটনাবলী এমন আছে যা আলোচনা করলে নফল ইবাদতের সওয়াব হয়, আলোচনা করলে নবুয়তের প্রমাণ পাওয়া যায়, আলোচনা করলে ঈমান তাজা হয়, আলোচনা করলে অমুসলিমদের ইসলাম গ্রহণের প্রেরণা জাগ্রত হয়, কিন্তু পালন করার সাধ্য কোনো মানুষের না। এর একটি উদাহরণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে খৎনাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ বুঝা থাকলে একটু দয়া করে বলুন,
খতনাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হওয়া, নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হওয়া, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করা আর কোনো মানুষের পক্ষে সম্ভব না, একমাত্র মহানবীর পক্ষে সম্ভব। তাহলে ঘটনাগুলি কার জন্য, কিসের দলিল? যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হতো, উম্মতকে হত্যাকৃত অবস্থায় জন্ম হবার ঘটনা অনুকরণ করতে হতো, পালন করতে হতো। যদি ঘটনা উম্মতের জন্য শরীয়তের দলিল হতো, উম্মতকেও নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার ঘটনা পালনীয় হতো। যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হতো, উম্মতকেও ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শুকরিয়া আদায় করে দোয়া করতে হতো। আযান হচ্ছে, যতক্ষণ আযান হবে ততক্ষণ আমরা নীরবতা পালন করবো। এটাই ইসলামে নীরবতা পালনের একটা রকম। আশপাশের মাইকের আওয়াজের সাথে আমাদের আওয়াজের যেন প্রতিদ্বন্দ্বিতা না হয়, এজন্য আমরা নীরবতা পালন করেছি। এই মাঠে এশার নামাজ জমাতের সাথে পড়া হবে এবং সেই জমাতের জন্য আবার এখান থেকে আযান দেওয়া হবে। এই জন্য বাইরের আযান শুনে কেউ নামাজের জন্য অস্থির হবে না। ইত্মিনানের সাথে শান্তশিষ্টভাবে এই মঞ্চ থেকে আযান দেওয়া হবে। আপনাদেরকে জমাতে দাঁড়াবার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হবে। তারপরে আপনারা কাতার সোজা করলে পরে আপনাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ এই মঞ্চ থেকে এশার নামাজের জমাত পরিচালনা হবে। এই জন্য বাইরের আযান শুনে কেউ নামাজের জন্য অস্থির হওয়ার কারণে, যারা ফাঁকে ফাঁকে এখনো দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করে বলবো আপনারা মেহরবানি করে বসে পড়ুন। বুঝতেই পারতেছেন আযান হয়ে গেছে, জমাত দাঁড়াবে, কাজেই সময় অতি সংকীর্ণ। এই অল্প সময়ে আমার বেশ কিছু জরুরি কথা বলার ইচ্ছা, যদি আল্লাহ তৌফিক দান করেন। রাসূলের জন্মকালীন 3টি অবস্থার কথা আমি আযানের আগে আপনাদের বলছি। রাসূল মায়ের গর্ভ থেকে খতনাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, এটা কি পালনীয় না আলোচ্য? রাসূল মায়ের গর্ভ থেকে খতনাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন, এটা কি পালনীয় না আলোচ্য? রাসূল ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করেছেন, এটা কি পালনীয় না আলোচ্য? সুতরাং মিলাদুন নবী পালনীয় হয় না। কেউ যদি বলে মিলাদুন নবী পালন করি, হয়তো না বুঝে তালে তালে বলে, আর না হয় বুঝে শুনেই মিথ্যা বলে। মিলাদুন নবী পালনীয় নয়, মিলাদুন নবী আলোচ্য। এখান থেকে আমরা একটু মনে রাখি, মিলাদুন নবী পালনীয় না আলোচ্য? এরই আরেক নাম নবীর জন্য, নবুয়তের জন্য। এরই আরেক নাম মিলাদুন নবীর পরবর্তী 2-1টা ঘটনার মাধ্যমে আমরা এই কথাটা আবার বোঝার চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, কিন্তু দুধ পান করেছিলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আমেনা হলেন রাসূলের গর্ভধারিণী মা, আর হালিমা হলেন রাসূলের দুধ মা। বুঝে থাকতে বলুন তো, হালিমার নিজের কোনো সন্তানাদি না হলে আমেনার সন্তানকে দুধ পান করাতে পারতেন? অবশ্যই না। হালিমার নিজের একটা দুধ পানকারী শিশু ছেলে ছিল, এই জন্য হালিমার নিজের ছেলেকেও দুধ পান করাতেন, আমেনার ছেলেকেও দুধ পান করাতেন। এবার বলুন তো, তাহলে হালিমার দুধ পানকারী শিশু কতজন? 2 জন।
এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন, অপর স্তনের দুধ নিজে দুধ পাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ আর কোন মানুষের পক্ষে সম্ভব না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে সম্ভব। এবার বলুন, ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? পালনীয় না আলোচ্য? ঘটনা পালনীয় নয়, ঘটনা আলোচ্য। আরেকটি উদাহরণ দিচ্ছি। রাসূল কুলের শিশু থাকাকালেও কখনো উলঙ্গ হননি। কুলের শিশু থাকাকালে উলঙ্গ হননি। অগত্যা একদিন শিশু রাসূলের সদর থেকে কাপড় সরে গেছিল, অস্বাভাবিকভাবে চিৎকার দিয়ে কান্না শুরু করেছিলেন। যখন তার সদর ঢেকে দেওয়া হলো তখন তার কান্না থামল। এইমাত্র শিশুকালের একদিনের ঘটনা। পরবর্তী জীবনে শিশুকালের এই একটি ঘটনা যখন স্মরণ হতো, রাসূলের লজ্জায় চেহারা মুবারক হলদে হয়ে যায়। ঘটনা বুঝে থাকলে বলুন, কুলের শিশু থাকাকালে উলঙ্গ না হওয়া এটা আর কোন মানবের পক্ষে সম্ভব? একমাত্র মহামানবের পক্ষে সম্ভব। তাহলে ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল হলো না নবীর জন্য নবুয়তের দলিল হলো? এটা পালনীয় না আলোচ্য? ঘটনা পালনীয় নয়, আলোচ্য। এটাকেই বলে নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। আরেকটি ঘটনা, রাসূলের 4 বছর বয়সে জিবরিল ফেরেশতা আসলেন, রাসূলকে শোয়ালেন, সিনা মুবারক কাটলেন, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে ধুইলেন, আবার ভিতরে ঢুকিয়ে সিলাই ছাড়া, মেডিসিন ছাড়া কাটার জোড়া লাগিয়ে দিলেন। রক্তপাতও হলো না, ব্যথাও হলো না, সিলাই এরও দরকার হলো না, মেডিসিনেরও দরকার হলো না, সময়েরও দরকার হলো না। এটাকে আরবি ভাষায় সাক্ষ্য সদর বলা হয়, বাংলায় বক্ষ বিদারণ বলা হয়। আমার দৃষ্টিতে শব্দ উভয়টাই কঠিন। এই জন্য সর্বস্তরের মুসলমানদের বুঝার সুবিধার্থে আমি এটাকে বলে থাকি কুদরতি অপারেশন। রাসূলের জীবনে এমন কুদরতি অপারেশন সর্বমোট 4 বার হয়েছিল। প্রথম দফা হয়েছিল 4 বছর বয়সে। 4 বছর বয়স্ক শিশু মুহাম্মদের এই যে কুদরতি অপারেশন হলো, এটা কি পালনীয় না আলোচ্য? অনুসরণ করা সম্ভব না আলোচনা করা সম্ভব? মিলাদুন নবীর থেকে নিয়ে দীর্ঘ 40টি বছর পর্যন্ত এই সিরাতুন নবীর প্রথম 40 বছরের অধ্যায়ে আল্লাহ নবীর দ্বারা এমন কতগুলি অজস্র ঘটনা ঘটালেন, যেই ঘটনাগুলি উম্মতের জন্য পালনীয় নয়, উম্মতের জন্য অনুসরণীয় নয়, উম্মতের জন্য অনুকরণীয় নয়, শুধু আলোচ্য। পালন করা যাবে না, আলোচনা করে লাভ কি? এই প্রশ্ন যদি কারো মনে জাগে, সিরাতুন নবীর যে অংশ পালন করা যাবে না, আলোচনা করে লাভ কি? এই প্রশ্ন যাদের মনে জাগে তাদের প্রশ্নের জবাব কয়েকটা। 1 নম্বর, আলোচনার দ্বারা নফল ইবাদতের সব। 1 নম্বর, আলোচনার দ্বারা নফল ইবাদতের সব। 2 নম্বর, আলোচনার দ্বারা সিরাতুন নবী সম্পর্কে জ্ঞান লাভ হয়। 3 নম্বর, আলোচনার দ্বারা মুমিনের ঈমান তাজা হয়। 4 নম্বর, আলোচনার দ্বারা বেঈমান কাফিরের জন্য নবীর নবুয়তের প্রমাণ হয়। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? সিরাতুন নবীর যে অংশ পালনীয় নয়, আলোচ্য, সেই অংশের আলোচনা অনর্থক না উপকারিতা আছে? 1টা 2টা না অনেকগুলি? অনেকগুলি। তাই সিরাতুন নবীর প্রথম 40 বছরের প্রথম অধ্যায়, 40 বছরের মেয়াদকালের প্রায় সবগুলি ঘটনা নবীর উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। এটা হলো প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য।
এখানে আরেকটা প্রশ্ন কারো মনে জাগতে পারে যে আল্লাহ রসুল জীবনের প্রথম বিয়ে করেছিলেন 25 বছর বয়সে। এটা কি প্রথম অধ্যায়ের 40 বছরের ভিতরে হলো না বাইরে হলো? ভিতরে। 40 বছরের জীবন ইতিহাস যদি উম্মতের জন্য পালনীয় না হয়, অনুসরণীয় না হয়, অনুকরণীয় না হয়, তাহলে 40 বছরের ভিতরে নবী বিয়ে করেছিলেন। বিয়ে করা উম্মতের জন্য শরীয়তের দলিল হলো কিভাবে, উম্মতের জন্য সুন্নাত হলো কিভাবে? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, রাসূল 25 বছর বয়সে বিয়ে করেছিলেন, এজন্য বিয়ে করা উম্মতের জন্য সুন্নাত হয়নি। 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমার সুন্নত। সেই হাদিসের দ্বারা বিবাহ উম্মতের জন্য সুন্নত হয়েছে। 25 বছর বয়সে বিয়ে করেছিলেন সেই কারণে নয়। এবার আমরা দ্বিতীয় অধ্যায় সম্পর্কে কিছু আলোচনা করি। এর আগে প্রথম অধ্যায়ের 40 বছর মিলাদুন নবী থেকে শুরু হয়। আমি এতক্ষণ আপনাদের বলেছি মিলাদুন নবী পালনীয় না আলোচ্য? কাজে যারা বলে মিলাদুন নবী পালন করি হয়তো বুঝে সুঝে বলে না, তালে তালে বলে। আর যদি বুঝে শুনে বলে তাহলে জেনে শুনেই মিথ্যা বলে। মিলাদুন নবী পালনীয় নয়। 40 বছরের জীবন ইতিহাস উম্মতের জন্য পালনীয় নয়, সেগুলি আলোচ্য। এগুলি উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এগুলি নবীর জন্য নবুয়তের দলিল। যেখানে মিলাদুন নবীটাই পালনীয় নয়, সেখানে ঈদে মিলাদুন নবী আসলো কোত্থেকে? পরিষ্কার সহিহ হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক 2টি ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে। মনে রাখার ব্যাপার সমস্ত মুসলমানদের। আল্লাহর রাসূল বলে গেছেন মুসলমান উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে কতটি ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে। একটি ঈদের নাম রাসূল বলেছেন ঈদুল আযহা, আর একটা ঈদের নাম আল্লাহর রাসূল বলেছেন ঈদুল ফিতর। মুসলমানের বাৎসরিক ঈদ রাসূল বলেন 2টা, একটার নাম ঈদুল ফিতর, একটার নাম ঈদুল আযহা। আপনি যদি মিলাদুন নবীকে ঈদে রূপান্তরিত করেন, তাইলে রাসূলের 2 এর সংখ্যায় আপনি সন্তুষ্ট নন, আপনি 3 এর সংখ্যায় সন্তুষ্ট। আপনি আশিকে রাসূল হলেন না দুশমনে রাসূল হলেন? এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো রাসূল বলেন, কোনো কাজ, মুসলমানের কোনো কাজকর্ম ইসলামী কর্মকাণ্ড সাব্যস্ত হওয়ার জন্য 4 প্রকার দলিলের কোনো এক প্রকারের দ্বারা সাব্যস্ত হতে হবে। এই 4 প্রকার দলিলের আলোচনা রাসূল বিভিন্ন হাদিসে করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে করেছেন। প্রথম প্রকার দলিলের নাম আল্লাহর কুরআন, দ্বিতীয় প্রকার দলিলের নাম রাসূলের হাদিস, তৃতীয় প্রকার দলিলের নাম উম্মতের ইজমা, চতুর্থ প্রকার দলিলের নাম মুস্তাহিদগণের মাযহাব। যে বিষয় আল্লাহর কুরআনে নাই, যে বিষয় রাসূলের হাদিসে নাই, যে বিষয় উম্মতের ইজমায় নাই, যে বিষয় মুস্তাহিদ ইমামগণের মাযহাবে নাই, এমন কথা মন গড়াভাবে যারা ধর্মের নামে পালন করে, তাদের এই মন গড়া ধর্মের কর্মকাণ্ডকে আল্লাহ রাসূল বেদাত নামে আখ্যায়িত করেছেন। রাসূল বলেছেন, সাবধান, এমন বেদাত কর্মকাণ্ডে আমার উম্মত মুসলমান লিপ্ত হবে না। বেদাতে লিপ্ত হলে তুমি জান্নাতের পথ হারাবে, আর জান্নাতের পথ হারালে তোমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতেই হবে। এবার এখান থেকে আমরা 2টি কথা মনে রাখার মতো। একটা হলো মিলাদুন নবী পালনীয় নয়, আলোচ্য। আরেকটা হলো মিলাদুন নবীর সাথে ঈদ শব্দের সংযোজন ইসলামী কোনো দলিলের দ্বারা সাব্যস্ত নয়। মিলাদুন নবীর সাথে ঈদ শব্দের সংযোজন একদল বেদাতীদের মন গড়া। মিলাদুন নবীর সাথে ঈদ শব্দের সংযোজন একদল বেদাতীদের মন গড়া। এমন মন গড়া কাজকে এই হাদিস শরীফে আল্লাহ রাসূল বেদাত বলেছেন। এই পর্যন্তই কথা শেষ নয়। আপনারা লক্ষ্য করে থাকবেন 1974 সালের পর থেকে, এর আগে ছিল না, মনে রাখবেন, এর আগে ছিল না বাংলাদেশে। 1974 সালের পর থেকে বাংলাদেশে কিছু লোক
প্রতি বছরের 12ই রবিউল আউয়ালে একটা ঈদে মিলাদুন নবীর নামে একটা মিছিল বের করে, শোভাযাত্রা বের করে। এই শোভাযাত্রাকে তাদের ভাষায় বলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। তাদের ভাষায় এই শোভাযাত্রার নাম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। সেই শোভাযাত্রায় যে সমস্ত স্লোগান দেওয়া হয়, এর মধ্যে একটি স্লোগানে বলা হয় জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত। কি বলা হয়? জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত। আমি জিজ্ঞেস করি, জিন্দা নবী বলতে তুমি কি বুঝালে? জিন্দা নবী বলতে যদি তুমি বুঝাও যে দাফন করার পর থেকে নবী জিন্দা, এটা হাদিসের দ্বারা প্রমাণিত। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবীগণকে দাফন করার পরে তারা জীবিত হয়ে যান, জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন। তাহলে তুমি যদি জিন্দা নবী বলতে বুঝাও যে দাফনের পর থেকে জিন্দা, তাহলে আগমন কোথায় পাইলা? যে হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন দাফনের পরে নবী জিন্দা, সেই হাদিসে আছে আগমন না, রওজা শরীফে অবস্থান। বলুন, যে হাদিসে নবীকে জিন্দা বলা হয়েছে, সেই হাদিসে নবীকে কোন মিছিলে আগমন করেন বলা হয়েছে না রওজা শরীফে অবস্থান করেন বলা হয়েছে? তাহলে স্লোগানটা হাদিস সাপেক্ষ না হাদিস বিরোধী? হাদিস বিরোধী। আর যদি বলো আমরা জিন্দা নবী বলতে বুঝিয়েছি যে নবী চিরকাল জিন্দা, অতীতেও নবীর কোনোদিন মরণ হয়নি, ভবিষ্যতেও কোনোদিন মরণ হবে না, তাহলে এই স্লোগান নিঃসন্দেহে কুফরি। এই স্লোগান নিঃসন্দেহে কুফরি। কারণ আল্লাহ পবিত্র কুরআনে আমাদের মহানবীকে সম্বোধন করে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি মরণশীল, নিশ্চয়ই আপনি মরণশীল। বলুন, কুরআনে আল্লাহ আমাদের নবীকে মরণশীল বলেছেন কিনা? তাহলে আল্লাহ বলেন মরণশীল, তুমি বলো চিরঞ্জীব। তোমার স্লোগান কুরআনের পক্ষে না বিরুদ্ধে? তোমার স্লোগান আল্লাহর পক্ষে না বিরুদ্ধে? জমানার অবস্থা এমন ধারণ করেছে, এইভাবে যারা প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, আল্লাহর কুরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, নবীর হাদিসের বিরুদ্ধে স্লোগান দেয়, এরা নিজেদেরকে নিজেরা ভুয়া সুন্নি নামে প্রচার করে। এরা আসল সুন্নি নয়, সুন্নি নামের ধোঁকাবাজ। বুঝে বলুন, কোরআন বিরোধী স্লোগান যারা দেয়, আল্লাহ বিরোধী স্লোগান যারা দেয়, হাদিস বিরোধী স্লোগান যারা দেয়, রাসূল বিরোধী স্লোগান যারা দেয়, সত্যই আশিকে রাসূল না আশিকে রাসূলের শব্দাবরণে ধোঁকাবাজ। এরা আসলেই সুন্নি নয়, এরা সুন্নি নামের ধোঁকাবাজ। এই হলো সিরাতুন নবীর প্রথম অধ্যায় সম্পর্কে কিঞ্চিত আলোচনা। এবার সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায়ের সমাপ্তিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নাযিল শুরু হলো। 40 বছর পূর্ণ হওয়ার পর রাসূলের কাছে কুরআন নাযিল শুরু হলো। কুরআন নাযিল শুরু হলো। দীর্ঘ 23 বছরে 30 পারা কুরআন নাযিল হয়েছে। এই 23 বছরে প্রায় 10 লক্ষ হাদিস কুরআনের ব্যাখ্যা স্বরূপ আল্লাহ রাসূলের কাছে পাঠিয়েছে। উলামায়ে কেরামদের উদ্দেশ্যে, উলামায়ে কেরামদের জানাই আছে, মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে বলি এবং যারা আলেমান মাদ্রাসার ছাত্র হলাম তাদের উদ্দেশ্যে বলি, আল্লাহ নবীর কাছে ওহী পাঠানো শুরু করেন দ্বিতীয় অধ্যায়ের শুরুতে। প্রথম অধ্যায়ের শেষ ভাগে এই ওহী দুই প্রকার। এক প্রকার ওহীর নাম কুরআন, আর এক প্রকার ওহীর নাম হাদিস। সুতরাং কুরআনও আল্লাহর ওহী, রাসূলের হাদিসও আল্লাহর ওহী। এই ওহী রাসূল করিম কুরআন এবং হাদিস রাসূলের কাছে প্রথম অধ্যায়ে নাযিল হয়েছে না দ্বিতীয় অধ্যায়ে? 30 পারা কুরআনে আর প্রায় 10 লক্ষ হাদিসে ইসলামের যাবতীয় বিধিবিধান নিহিত রয়েছে, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। 30 পারা কুরআনে আর 10 লক্ষ হাদিসে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে ইসলামের যাবতীয় বিধিবিধান। বলুন কোথায় আছে? কুরআনে আর হাদিসে আছে।
কুরআন হাদিসের বাইরে ইসলামের কোনো বিধিবিধান নাই। এই কুরআন জন্মের দিনে নাযিল হয়েছিল না সিরাতুন নবীর শেরবাগে? কুরআন নবীর জন্মের দিন নাযিল শুরু হয়েছিল না সিরাতুন নবীর শেরবাগে? সিরাতুন নবীর শেরবাগে। কাজেই 30 পারা কুরআনের সম্পর্ক মিলাদুন নবীর সাথে নয়, 30 পারা কুরআনের সম্পর্ক সিরাতুন নবীর সাথে। রাসূলের 10 লক্ষ হাদিসের সম্পর্ক মিলাদুন নবীর সাথে নয়, রাসূলের 10 লক্ষ হাদিসের সম্পর্ক সিরাতুন নবীর সাথে। ইসলামের কোনো বিধিবিধানের সম্পর্ক মিলাদুন নবীর সাথে নয়, সমস্ত বিধিবিধানের সম্পর্ক সিরাতুন নবীর সাথে। এমত অবস্থায় যারা সিরাতুন নবী না মেনে মিলাদুন নবী নিয়ে নাচানাচি করে, এদের চরিত্র কার চরিত্রের মতো একটি উদাহরণ দিচ্ছি শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচার নাম ছিল আবু লাহাব। হয়তো আপনারা অনেকেই জানেন, কেউ হয়তো নাও জানতে পারে। যাদের জানা নাই তারা আজকে থেকে মনে রাখুন, রাসূলের এক আপন চাচার নাম ছিল আবু লাহাব। রাসূলের জন্মের দিন, রাসূলের জন্মকে কি বলা হয়? মিলাদুন নবী। রাসূলের জন্মকে কি বলা হয়? মিলাদুন নবী। রাসূলের জন্মের দিন আবু লাহাব রাসূলের জন্মে খুশি হয়ে দুটি আঙ্গুল দ্বারা ইশারা করে তার বন্দী সুবাইবাকে আজাদ করে দিয়েছিল, স্বাধীন করে দিয়েছিল। ঘটনা বুঝে থাকলে বলুন, আবু লাহাব নবীর জন্মে দুঃখী ছিল না আনন্দিত ছিল? কুরআন গ্রহণ করেছিল, হাদিস গ্রহণ করেছিল, ইসলামের বিধান গ্রহণ করেছিল। মিলাদুন নবীতে খুশি, নবীর জন্মে খুশি। কুরআন মানে না, নবীর জন্মে খুশি। হাদিস মানে না, নবীর জন্মে খুশি। ইসলামের বিধান মানে না। এই চরিত্র সুন্নিদের হয় না, এই চরিত্র আবু লাহাবের হয়। মুহতারাম হাজিরিন, কুরআন নাযিল শুরু হওয়ার পর থেকে, নবীর কাছে ওহী নাযিল শুরু হওয়ার পর থেকে এই মক্কার কুরাইশ বংশের লোকেরা জুলুম নির্যাতন শুরু করে দিল। দীর্ঘ 40 বছর পর্যন্ত যাকে আল আমিন উপাধিতে ভূষিত করে রেখেছিল, দীর্ঘ 40 বছর পর্যন্ত তাকে সবচেয়ে বেশি মর্যাদা দিত, সবচেয়ে বেশি সম্মান করত। একমাত্র কুরআন হাদিসের কথা বলার কারণে এরাই সবচেয়ে বেশি দুশ্মনে পরিণত হয়। তখনকার সময়ের একটি ঘটনা বলছি। এক সর্দারের নাম ছিল আবু জাহাল, আরেক সর্দারের নাম ছিল আখনাস। একদিন সিরাতুন নবীর 2য় অধ্যায়ে একদিন সর্দার আবু জাহাল সর্দার আখনাসকে জিজ্ঞাসা করল, সর্দার আখনাস বলো তো, মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল চিন্তা করে দেখলো, যদি বলি মিথ্যা বলে তাহলে প্রশ্ন আসবে যে লোকটা মিথ্যা বলে এই লোকটাকে দীর্ঘ 40 বছর পর্যন্ত আল আমিন বলছিলেন কেন? কথাবার্তা বুঝতে পারতেছেন আপনারা? আখনাসের প্রশ্নে আবু জাহাল উভয় সংকটে পড়ে গেল। আবু জাহাল চিন্তা করে দেখে, আখনাসের প্রশ্নের জবাবে আবু জাহাল যদি বলে মুহাম্মদ মিথ্যা বলে, তাহলে প্রশ্ন করে বলবে সাথে সাথে যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন বলছিল কেন? আর যদি বলে সত্য বলে, সাথে সাথে প্রশ্ন আসবে মানো না কেন? বলুন, প্রশ্নের দ্বারা উভয় সংকটে পড়েছে কিনা? সে আবু জাহাল প্রশ্ন করেছিল আখনাস। তাই উভয় সংকট এড়াতে গিয়ে আবু জাহাল করে একটা জবাব রেডি করলো। সেই জবাবে বলল, যতদিন পর্যন্ত মুহাম্মদ তার কাছে কুরআন নাযিল হওয়ার কথা বলেনি ততদিন 40 বছর। ভুলে গেলেন? যতদিন কুরআন নাযিলের কথা বলেনি ততদিন সত্য কথা বলেছে, এই জন্য ততদিন আল আমিন বলেছি। এখন থেকে কুরআন নাযিলের কথা বলে এটা মিথ্যা বলে, এই জন্য এখন মানি না। এই জবাবের প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 33
আবু জাহেলের এই জবাবের প্রতিবাদে আল্লাহ সূরা আনআমের 33 নম্বর আয়াত নাযিল করে বলেন, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেলের জবাবে আপনি ব্যথিত হয়েছেন? লক্ষ্য করে দেখুন, আবু জাহেল আপনার কথাকে মিথ্যা বলছে। আবু জাহেল আপনার কথাকে মিথ্যা বলে না, আমার কোরআনকে মিথ্যা বলে। জন্ম থেকে 40 বছর নবী যা বলেছেন সব সত্য বলেছেন। এই জন্য নবী আল আমিন কোরআনের কথা বললেই নবী মৃত্যুক হয়ে যান। তাহলে 40 বছরের আশিকের রাসূল 40 সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40 বছরের আশিকের রাসূল তো আবু লাহাব ছিল, আবু জাহেল ছিল। কোরআন নাযিলের পরবর্তী জিন্দেগীর আশিকের রাসূল আবু লাহাব হতে পারেনি, আবু জাহেল হতে পারেনি, একমাত্র সাহাবায়ে কেরাম হতে পেরেছিলেন। এখান থেকে শুরু হলো সংলাপ। এখান থেকে দীর্ঘ 40 বছর যারা রাসূলকে আল আমিন বলেছিল, রাসূলকে সবচেয়ে বেশি মর্যাদা দিত, তাদের উপর অমানবিক জুলুম অত্যাচার শুরু হলো। দীর্ঘ 13 বছর পর্যন্ত জুলুম অত্যাচার করেছে। এই অত্যাচারের বিবরণ দিয়ে শেষ করার মতো সময় নেই। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল, অত্যাচারের প্রতিশোধ দিতে যাবেন না, অত্যাচারের জবাব দিতে যাবেন না, অত্যাচারের প্রতিবাদ করতে যাবেন না, সম্পূর্ণ নীরবে সহ্য করুন। আল্লাহর নির্দেশে সিরাতুন নবীর 2য় অধ্যায়ের 13 বছরের মুক্তি জিন্দেগিতে একতরফাভাবে সন্ত্রাসীদের হামলা নবী এবং তার সঙ্গী সাথীরা সহ্য করে চলেছেন। কোন রূপের টু শব্দ নাই, প্রতিশোধ নাই, প্রতিবাদ নাই। এটা হলো সিরাতুন নবীর 2য় অধ্যায়ের বৈশিষ্ট্য। দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য হলো সন্ত্রাসীদের হামলার প্রতিশোধ নেওয়া, প্রতিবাদ করা না নীরবে সহ্য করা? নীরবে সহ্য করা। এটা ছিল সিরাতুন নবীর 2য় অধ্যায়ের 13 বছরের জিন্দেগির বৈশিষ্ট্য। আগের 40 আর পরের 13, 53 বছর বয়সে আল্লাহ হুকুম দিলেন, এবার মক্কা ছেড়ে হিজরত করে মদিনা শরীফ চলে যান। আল্লাহর হুকুমে রাসূল তার সঙ্গী সাথী মুসলমানদের নিয়ে 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। শুরু হলো সিরাতুন নবীর কত নম্বর অধ্যায়? 2য় নম্বর অধ্যায়। এই অধ্যায়ের শিরোনাম 10 বছরের মাদানী জিন্দেগি। 10 বছরের মাদানী জিন্দেগি। আগের বছর নবী হিজরত করে মদিনা শরীফ গেছেন। পরের বছর ওই মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহেল 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনায় গিয়ে হামলা করার জন্য রওনা হন। আল্লাহ নির্দেশ দিলেন, আর নীরবে সন্ত্রাসীদের হামলা সহ্য করা নয়, এবার জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করার জন্য বের হয়ে পড়ুন। এইটাই 10 বছরের মাদানী জিন্দেগির বৈশিষ্ট্য। নীরবে সন্ত্রাস সহ্য করা নয়, সন্ত্রাসী, অস্ত্রধারী সন্ত্রাসী জালিম অত্যাচারীদের বিরুদ্ধে মুসলমান জিহাদে বের হয়ে যায়। বিস্তারিত আলোচনার সময় আমার হাতে নেই, আপনারা নামাজের জন্য হয়তো ব্যাকুল হয়ে আছেন। এই জন্য একটি প্রশ্নের জবাব দিয়ে শেষ করি। 13 বছরের মক্কি জিন্দেগিতে জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমনের হুকুম দিলেন না আল্লাহ, দিলেন নীরবে সহ্য করার হুকুম। 10 বছরের মাদানী জিন্দেগিতে সন্ত্রাসী হামলা নীরবে সহ্য না করে জিহাদের মাধ্যমে দমন করার হুকুম দিলেন কেন? মক্কি জিন্দেগিতে জিহাদের হুকুম দিলেন না কেন? মাদানী জিন্দেগিতে জিহাদের হুকুম দিলেন কেন? তার কারণ হলো, জিহাদ প্রাথমিকভাবে ফরজ হয় সরকারের উপর। জিহাদ কার উপর ফরজ হয়?
মুসলমান সরকারের উপর ফরজ হয়। মক্কি জিন্দেগিতে রাসূলের সরকার ছিল না, জেহাদের দায়িত্বও ছিল না, জেহাদ করার অস্ত্রও ছিল না, জেহাদ করার সম্বলও ছিল না। এই জন্য আল্লাহ নীরবে সহ্য করার হুকুম দিয়েছেন। হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরই আল্লাহ রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এবং সেই রাষ্ট্রের প্রধান শাসনকর্তা নিয়োজিত হলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মদনী জিন্দেগিতে আল্লাহ জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমনের আদেশ করলেন। 10 বছরের মদনী জিন্দেগির বৈশিষ্ট্য, জিহাদের দ্বারা সন্ত্রাস দমন করো, জিহাদের দ্বারা সন্ত্রাস দমন করো, জিহাদের দ্বারা সন্ত্রাস দমন করো। আপনারা অধৈর্য না হলে 1-1.5 মিনিটে আরেকটি প্রশ্নের জবাব দিয়ে শেষ করতে চাই। সেটা হলো, বর্তমান দুনিয়াতে মুসলমানের চিরদুশ্মন ইহুদি খ্রিস্টানেরা ইসলামের জিহাদকে বলে সন্ত্রাস, আর তাদের কতগুলি পুষ্যপুত্র গুলাম আছে তথাকথিত মুসলমান সমাজের বীর জাফর বুদ্ধিজীবী, এরাও ইহুদি খ্রিস্টানদের শিক্ষা দেওয়া বলি অনুপাতে ইসলামের জিহাদকে সন্ত্রাস বলে। কিন্তু সিরাতুন নবী আমাদের পরিষ্কার ভাষায় শিক্ষা দেয় জিহাদ সন্ত্রাস নয়, জিহাদ সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সিরাতুন নবীর আদর্শে আদর্শ হয়ে জীবনকে ধন্য করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।